গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 15ই জানুয়ারি 2026। এখন ঘড়িতে বাজছে ঠিক 9:30। আর পিউর আজকে ঘুম থেকে উঠে গেছে। আজকে পিউর যেহেতু স্কুল নেই, আজকে মকর সংক্রান্তির জন্য পিউর ছুটি আছে, তাই আজকে পিউ বাড়িতেই। আর পিউ বাড়িতে মানেই ওর দুষ্টুমি শুরু সকাল থেকে একদম। এখন খেতে বসেছে পিউ যদিও। আর আমরাও অফিসের জন্য রেডি হয়ে যাচ্ছি, কারণ 11টাতেই অফিস। তো পিউ এখন খাওয়া দাওয়া করছে মাসির কাছে, দেখাচ্ছি ও কী করছে। ও বলছে কিছুতেই খাওয়া দাওয়া করবে না। ও তুতানকে দেখতে পেয়েছে বাইরে, বাইরে দেখতে পেয়েই বলছে তুতানের কাছে যাবো। বাইরে যাওয়ার জন্য রেডি ছিল, কিন্তু যা হোক করে তবু একটু বসিয়েছি। আর দ্বীপের এখানে খাওয়া দাওয়া চলছে। কী খাচ্ছে? লুকি লুকি কী খাচ্ছিল? আর আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর পিঠা তো বানিয়েছে, এখানে দুধ পিঠে আছে, সেটা খাবো। আর পিউ কী করছে এবার দেখাচ্ছি। পিউ মাসির কাছে বসেছে। পিউ মাসির কাছে বসে আজকে সকালে ওর ব্রেকফাস্টে আছে মিষ্টি, মটরশুঁটি, চানাচুর, মুড়ি, এগুলো সব দিয়ে খাবে। তারপর বলেই দিয়েছে তারপর বাইরে যাবে। আর এখানে সিনচেনের কার্টুন চলছে, ফ্র্যাঙ্কলিন দাদা। ওর এটা হচ্ছে রাজ সিংহাসন, এখানে বসে চুপচাপ খাওয়া দাওয়া হবে। আজও খুব সুন্দর রোদ দিয়েছে, কিন্তু তার সাথে ঠান্ডা বাতাস। আর রোদটা আস্তে আস্তে দিন দিন বাড়ছে। রোদের তেজ যেটা আছে আস্তে আস্তে ঠান্ডাটা এবার কমবে বোঝা যাচ্ছে, কিন্তু সকাল আর রাতে ঠান্ডাটা প্রচণ্ড থাকছে। পিহু বেরিয়েছে খাওয়া দাওয়ার পরেই, সাথে সাথেই বেরিয়ে গেছে, একদম ওয়েট করেনি। ওয়েট না করে একদম বেরিয়ে গেছে খেলনা খেলবে বলে। আর এটা এখানে বলটা এখানে পড়েছিল, এটা মনে হয় তুতানের বল। তুতানের বল মনে হয় সেটা নিয়েছে, সেটা নিয়ে এবার খেলাধুলো শুরু করেছে। আর দীপও স্নান টান করে এখানে রোদের জন্য বসেছে। রোদটা নিতে বেশ ভালো লাগছে। আর এরপর অফিস যেতে হবে, আমাদের রেডি হতে হবে। এখন সন্ধ্যা 6টা। আর এখন বাজারে এসেছি একটু অফিস থেকে বেরিয়ে। তো বাজারের অবস্থাটা দেখানোর জন্যই ভিডিওটা শ্যুট করলাম। আজকে তো এখান পুজো, মানে মকর সংক্রান্তির পরের দিন। একটাও এই বাজারের দোকান খোলা নেই, পুরোপুরি পুরুলিয়া যে বন্ধ থাকে সেটা এই ভিডিও দেখলেই বোঝা যাবে। সব দোকান পাট পুরোপুরি বন্ধ আর ফাঁকা একদম, যে বাজারের রাস্তা পুরোপুরি ফাঁকা। মনে হবে যেন আজকে কিছু লকডাউন বা রবিবারের রাত্রেবেলা। এখন আমি এসছি স্টেশনের কাছে পিহুর কালকে জন্মদিনের জন্য যে কেকটা অর্ডার দেওয়া হয়েছে সেটা নেওয়ার জন্য। কালকে তো স্কুলে বার্থডে সেলিব্রেশনটা হবে, তার জন্য এই কেকটা নিতে এসেছি। এখন ওয়েট করছি। পিহুর জন্য কেক নিয়ে আসা হয়ে গেল। কেক, তার সাথে মিষ্টি, তার সাথে চকলেট, সব কিছু আছে। আর পিহু দেখি কি করে এগুলো দেখে। এগুলো সব পিহুর জন্য। কেকটা কোনটা কি করে বুঝলে? কেক চলো 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 চলো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এরপর কেকটা কেমন হয়েছে সেটা পিউ দেখার জন্য অস্থির হয়ে গেছে, চেপে গেছে একদম চেয়ারের ওপর। তো দেখি কিরকম কেক। পিউ সাথে সাথে বলছে পিকাচু। খুব সুন্দর হয়েছে কেকটা, খুব ভালো হয়েছে। পিউর নাম পিউর নাম নিচে ছোট্ট করে লেখা আছে, আর ওই বেশি জায়গা নেই যেহেতু এটা 2 পাউন্ডের কেক। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি পড়ে যাবে কেকটার উপর। 20 জন বাচ্চা আছে, 20 জন বাচ্চার জন্য 2 পাউন্ডের কেক, তার সাথে ম্যাডামরাও আছে। এখন ঘড়িতে বাজছে 7টা। আর আমি চলে এসেছি আজকের মতো আবার খেলার ময়দানে। আমাদের একবার হয়ে গেল, আমার একবার ওর সাথে খেললাম। ও হচ্ছে এখন 10-এ পড়ে। ওর সাথে একটা ম্যাচ জেতার পর এরপর আমি একটু রেস্ট। এখন তারপর আমাদের দাদা খেলছে। তারপর ঘরে গিয়ে দেখাবো পিউর জন্য আমরা কী কী বার্থডের জন্য রেডি করলাম। যদিও বার্থডে সেলিব্রেশনটা আজকে মানে কালকে হবে না, বার্থডে সেলিব্রেশনটা কিছু কারণের জন্য স্থগিত হয়েছে, সেটা পরে আমরা অর্গানাইজ করব। কিন্তু ঠান্ডাটা আজকে প্রচণ্ড আছে, প্রচণ্ড ঠান্ডা।
সকালে রোদ ভালোই দিচ্ছে, কিন্তু সকাল আর রাতে ঠান্ডাটা মনে হচ্ছে 5-4 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। এখন ঘড়িতে বাজলো 9টা। আমরা অফিস থেকে এসে পিহুর দুষ্টুমি একদিকে চলছে, এখানে বোর্ডে লেখালেখি চলছে। আজকে হোমওয়ার্ক সব কমপ্লিট করা নিয়ে হয়েছিল, কালকে তো স্কুল আছে। কালকে যেরকম রেগুলার 7:30টায় স্কুল থাকে সেরকম স্কুল আছে। তো আমরা এখন বসেছি একটা স্পেশাল ওকেশনের জন্য। স্পেশাল ওকেশন বলতে এই যে গিফটগুলো দেওয়া হবে কালকে পিহুর স্কুলে, হ্যাঁ রিটার্ন গিফট পিহুর বন্ধু বান্ধবীদের, তার জন্য এগুলো এখন শর্টিং করা হবে। এই প্রত্যেকটা বক্সে একটা করে পেন্সিল, একটা করে রাবার ঢোকানো হবে। তাতে পিউ আমাদের হেল্প করবে। পিউ কীরকমভাবে হেল্প করে, হ্যাঁ তার সাথে একটা চকলেটও আছে, একটা করে চকলেট দেওয়া হবে। তো এগুলো এবার রেডি করা হবে। আর যেহেতু কালকে আমাদের অ্যানিভার্সারি, তো আমি দীপের জন্য একটা গিফট অর্ডার দিয়েছিলাম, যেটা ফ্লিপকার্ট থেকে আগে চলে এসছে। ফ্লিপকার্ট থেকে পিউ সকাল থেকে বলছে কখন খোলা হবে এই গিফটটা। এটা দীপের জন্য স্পেশাল গিফট। পিহুর তো কালকে বার্থডে, তার সাথে আমাদের অ্যানিভার্সারি, কিন্তু আগেই বলেছি যে আমাদের সেরকমভাবে কিছু প্ল্যানিং হচ্ছে না কালকের জন্য, সব পরের জন্য ওয়েট করছে। কাশিটা প্রচণ্ড হয়েছে, বাইরের যা ঠান্ডা, এই ঠান্ডা লেগে কাশি হয়ে গেছে, আমার ঠান্ডা লেগে গেছে। তো এবারে পিহুকে এক একটা করে দেওয়া হবে। পিহু করবে, পিহুর তো জন্মদিন, তাই পিহুকেই দেওয়া হবে এক একটা করে। পিহু বক্সের মধ্যে ভরবে, দেখি কীরকমভাবে করছে পিহু। একটা পেন্সিল দিল, তার সাথে একটা রাবার ইরেজার, হ্যাঁ তার সাথে একটা, হ্যাঁ এগুলো কাকে দিবে? হ্যাঁ পিহুর বন্ধুদের দেওয়া হবে। পিহুর খুব মজা, আর এই মজার জন্যই এইসব আমাদের করা। আর একটা খুলো, পিহুকে এইসব করতে দেওয়া হবে, তাহলে বেশ ও মজা পাবে আর টাইমটাও কাটবে। আমরা তো স্কুলে থাকতে পারবো না, স্কুলের ছবিতে দেখতে হবে। স্কুলে কিডজির ছবি দেয় যে কীরকমভাবে বার্থডে সেলিব্রেশনটা হয়েছে। আর পিহুর কী করে স্কুলে যখন দেওয়া হবে, যখন আগের বছর ওকে রিটার্ন গিফট মানে আমরা কিনেছিলাম আমাদের বাড়িতে, মানে এই কোয়ার্টারে বার্থডে হয়েছিল, সেই বার্থডে সেলিব্রেশনের সময় রিটার্ন গিফট যখন দেওয়া হচ্ছিল, তখন পিহু চোখ মুখ একদম পাল্টে গেছিলো। মানে যখন আমরা রিটার্ন গিফটগুলো দেখছিলাম ভাবছিল যে আমাকে দেওয়া হবে কিনা, তো আলটিমেট ওকেও দেওয়া হয়েছিল একটা রিটার্ন গিফট। আচ্ছা এগুলো সব কালকে নিয়ে যাওয়া হবে। তার সাথে কেক তো আছে, দেখালাম কেক একটা, তার সাথে মিষ্টিও আছে, আর কিছু ক্যান্ডেল, এইসব মিলেই কালকে পিউর বার্থডে স্কুলে সেলিব্রেশন হবে। আর আমাদের সন্ধ্যাবেলায় হালকা করে, কালকে তো সেরকম বিশেষ কিছু হচ্ছে না। তোমার কয়েকটা বন্ধু বান্ধবীর নাম বলে দাও তো, কাকে কাকে দিবে। পিউ করবে, পিউর জন্মদিন। পিউ সব চলছে, আস্তে আস্তে করে সব করছে। আর এইখানে বিছানাটা একদম ওর আটা নিয়ে খেলা চলছিল একটু আগে, আটা বোর্ডে লেখালেখি, সবগুলো তোমাকে করতে হবে। এতক্ষণ মা হেল্প করে দিচ্ছিল, মা হেল্প বলতে মা ঢুকিয়ে দিচ্ছিল বক্সের মধ্যে, কিন্তু এরপর পিহু বলছে নিজেই ঢোকাবো। একটা করে পেন্সিল নিচ্ছে, একটা করে রাবার নিচ্ছে, আর একটা করে চকলেট নিজেই নিয়ে এক একটা করে ঢোকাচ্ছে। ওর কালকে স্পেশাল বার্থডে বলে কথা।
আমাকে একটা করে বক্স দিতে হচ্ছে। থ্যাংক ইউ। দিইনি আমি খুলে দিচ্ছি। ওকে দেওয়া চলবে না, ও নিজেই করবে প্যাকিং, বাহ, নিজেই ঢুকিয়ে রেখে দিচ্ছে। আবার একটা রেড। টোটাল বলেছিল 20 জনের মতো স্টুডেন্ট আছে, তো 20 জনের জন্য আমরা প্যাকিং রেডি করছি। ফাইনালি পিহুর কমপ্লিট সমস্ত কিছু প্যাকিং, প্রত্যেকটা বক্সে ও আলটিমেট সব ঢুকিয়ে দিয়েছে। আর এরপর প্রত্যেকটা কিছু আলাদা করে আমাদের বক্সের মধ্যে মানে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো। কালকে সকালে সব নিয়ে তারপর যা হবে স্কুলের উদ্দেশ্যে। না ওই প্লাস্টিকগুলো দাও, ওগুলোতেই রাখো। ওগুলো দিয়ে ভালো এক জায়গায় খালি কাকে? তোমাকে? ওই কালারটি। তোমার কোন কালারটি পছন্দ? ঠিক আছে। অতজন তো আসবে না, ঘরে ফেরত আসবে। কাল যেহেতু পিওর স্কুল আছে তাই রাতেই আমরা ওকে ব্রাশ করে দিই। প্রত্যেক দিন স্কুল থাকলেই রাতে ব্রাশ করে দিই। যদিও এই ঠান্ডায় সকালে উঠতেও আর রাতে ব্রাশ করাতেও খুব অসুবিধে, ঠান্ডা জল, যদিও গরম জল মিশিয়ে ব্রাশটা করাই। হ্যাঁ হ্যাঁ, ও বলছে আজকে লিখিনি কেন, মানে হোমওয়ার্ক করিনি কেন। হোমওয়ার্ক তো কালকেই করে নিয়েছিলাম আমরা। তো পিউরের পর ঘুমানোর পালা। আজকে দুপুরে তো ঘুমোয়নি, তাই দুপুরে এখন ঘুমটা ওর প্রায় হয় না বললেই চলে। ও এখন শুধু দুপুরে খেলাধুলো করে মাসির সাথে। এখন বড় হচ্ছে যত, আস্তে আস্তে তত দুষ্টুমিটা বাড়ছে, ঘুমটা একবেলা হচ্ছে। আর আজকের মতো আমাদেরও ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। কালকে তো পিউর জন্মদিন, তাই অনেক কিছু সারপ্রাইজ মানে স্কুলে আছে, সেগুলো শেয়ার করব। তাই সবাই, হ্যাঁ তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে।